হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বাসন্তী পোলাও। চলো ফটাফট তোমাদের সঙ্গে বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সেটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তারপর একটা থালার মধ্যে চালটাকে ভালো করে ছড়িয়ে দেব, যাতে এক্সট্রা জল যেটা আছে সেটা যেন বেরিয়ে আসে। আর এইটা করতে তোমাদের 15 মিনিট টাইম লাগবে। জলটা যেই ঝরে যাবে, সঙ্গে সঙ্গে একটা গামলার মধ্যে তুমি চালটাকে নিয়ে নেবে, নিয়ে তার মধ্যে দিয়ে দেবে হলুদ। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করছি না, জাস্ট হলুদ। তার সঙ্গে দিলাম একটুখানি গরম মশলা, তারপরে দিলাম আদা বাটা, আর দেব 1 চামচি ঘি। এবার এইটাকে ভালো করে মিক্সড করে নেব, করে এটাকে তারপরে এটা মিনিমাম 30 মিনিটের জন্য তোমরা যদি রেস্টে রেখে দাও সবচেয়ে ভালো হয়। তারপরে নিয়ে নিলাম কড়াইটা গরম হলে পরে এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। তারপরে সব গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, মানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা আছে সমস্ত কিছু। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদামটা তেলের মধ্যে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আর তারপরেই দিয়ে দিলাম দেখো 1 মুঠ কিশমিশটা অল্প সামান্য একটু ভাজা ভাজা করব, করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যেই চালটা আমি মেখে টেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটাকে তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না তোমার কড়াইয়ের থেকে একটা আওয়াজ হচ্ছে চাল ফাটবার, ততক্ষণ কিন্তু এইটাকে নাড়িয়ে যেতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। দেখো আমার এখানে সেই আওয়াজটা বেরোতে আরম্ভ করে দিয়েছে। তারপরে আমি যতটা চাল দিয়েছিলাম ঠিক তার 1.5 গুণ আমি এখানে জল দেব। জল দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম আমার হাত অনুযায়ী 1 মুঠ নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে যেহেতু 1 কেজি চাল আছে তাই আমি 1 কাপ মিষ্টি দিলাম। তো দিয়ে এবারে আবার ভালো করে নাড়তে হবে। এবারে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দেখো তারপরে যখন চালটা ফুটতে আরম্ভ করবে, একটা লেবু ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দেবে। আর এর মধ্যে দেখো কাপের মধ্যে আমি একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তো সেইটাও আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ কেওড়ার জলটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তোমরা যদি পছন্দ না করো তাহলে দিও না। দেখো আমার একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও রেডি। তো তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো অনুষ্ঠানে তোমরা বানাতে পারো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করব।